নাগরিক কানুন সিএ 5 বছর আগে ভারতবর্ষের পার্লামেন্টে পাস হয়েছে। 5 বছর চালু হয়নি কেন? প্রথম প্রশ্ন এই জায়গাটায়। আমরা পার্লামেন্টে বিরোধিতা করেছিলাম, কারণ একটাই, ভারতবর্ষের সংবিধানে বিশেষ ধর্মকে কেন্দ্র করে কোনো আইন তৈরি হয় না, যাকে বলে টার্গেটেড লেজিসলেশন হয় না। 5 বছর সিএ নিয়ে কোনো গল্প হয়নি। যখন ভোট আসে তখন সিএ উদয় হয়, যখন ভোট আসে তখন নাগরিক আইন উদয় হয়। তার একটা কারণ, সমাজের মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি করে। 5 বছর কে তা থেকে রুখেছিল? 5 বছর কে তা থেকে থামতে বলেছিল? যখন নির্বাচন এসে গেছে দোরগোড়ায়, তখন তাদের মনে হচ্ছে এবার সিএ সামনে নিয়ে রাজনীতির ফয়দা তুলতে হবে। 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ধর্মীয় অত্যাচারে উৎপীড়িত হয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে, সেই সমস্ত অমুসলিমদেরকে, যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসবে, তাদের জন্য এই আইনটাকে সুযোগ করে দেবে। তা যদি হয়, কত দরখাস্ত আছে জানা নাই। মাত্র 31,000 দরখাস্ত ছিল 5 বছর আগে। তাদেরকে এখনও পর্যন্ত নাগরিক আইন অনুযায়ী নাগরিকত্ব দেওয়া হয়নি। তারা সব পাকিস্তানে ফিরে যেতে চাই। ভারতবর্ষের 9টা প্রদেশে বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে অধিকার দেওয়া আছে নাগরিকত্ব দেওয়ার। সরকার যদি মনে করে যে কোনো জেলার যে কোনো ডিএমকে নাগরিকত্ব দেওয়ার অধিকার দিতে পারে এক্সিকিউটিভ অর্ডারে। ভারতবর্ষের 9টা প্রদেশে এই অধিকার দেওয়া আছে, প্রায় 32-33টা জেলাকে। এটা তো আরামসে চলছে না তা তো নাই। কিন্তু এই ভোট এসছে, তাই আমরা নতুন করে নিয়ে এলাম। তখন আইন হয়েছে, নিয়ম হয়নি। এখন আইন এবং নিয়ম দুটো আমরা করলাম, এই এক ঢপের রাজনীতি হবে। তা 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ধর্মীয় অত্যাচারিত হয়ে সেই সব দেশ থেকে এসছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এবার ধর্মীয় অত্যাচারিত হয়েছে, তার প্রমাণ কে দেবে? তার ডকুমেন্ট কি আছে? অর্থাৎ হাজারো প্রশ্ন আছে, সেটা ওরাও জানে। সে হাজারো প্রশ্নের মোকাবিলা করার ক্ষমতা নাই। ভোটের আগে একটা অস্থিরতা তৈরি করো, একটা অনিশ্চয়তা তৈরি করো, লোকের মধ্যে একটা ভয় ভীতির বাতাবরণ তৈরি করো, দিয়ে ভোট সংগ্রহ করো, ব্যাস চলো।